Dear viewers, welcome to my channel. This is Kausar with you from Team Solutioner video. Today we will learn how to write stylish Bangla font on computer using Avro Keyboard. আমরা আজকে শিখব কিভাবে Avro Keyboard ব্যবহার করে কম্পিউটারে স্টাইলিশ বাংলা ফন্ট লিখতে হয়। আমরা অনেকেই জানি কিভাবে ইংরেজি স্টাইলিশ ফন্ট বা টেক্সট লিখতে হয়, কিন্তু বাংলা স্টাইলিশ ফন্ট কিভাবে লিখতে হয় কম্পিউটারে সেটা আমরা জানি না। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট আপডেট পেতে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সো লেটস গেট ইনটু দ্য টিউটোরিয়াল। কম্পিউটারে আমরা যদি স্টাইলিশ বাংলা ফন্ট লিখতে চাই তাহলে আমাদের প্রথমত Avro Keyboardটি ইনস্টল করে নিতে হবে। তো আমরা এখন Avro Keyboardটি ইনস্টল করে নিব। ওকে, আমরা ইনস্টল করছি Avro Keyboardটি। তারপর নেক্সট, দেন এখানে অ্যাকসেপ্ট দিতে হবে, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। ওকে, তারপরে নেক্সট দিবেন। ওকে, নেক্সট। এখানে দেখেন, একটু খেয়াল করেন, এখানে ইউজ বাংলা বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ, মানে বাংলাদেশি মানুষেরা যে বাংলা ভাষায় কথা বলে সেটা এখানে সিলেক্ট করা আছে, আমরা এটাই দেব যেহেতু আমরা বাংলাদেশি। আর উপরে একটি হচ্ছে ইন্ডিয়ান মানুষ যে বাংলায় কথা বলে সেই ল্যাঙ্গুয়েজটি, আর নিচে যে আসামি ল্যাঙ্গুয়েজ আছে, আসামি ল্যাঙ্গুয়েজ যেহেতু আমরা ভারতের অধিবাসী নয়, আসামের রাজ্যের নয়, সো আমরা সিলেক্ট করে দেব বাংলা, ইউজ বাংলা বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ। ওকে, দেন নেক্সট, দেন ইনস্টল, দেন ওয়েট। is being installed, please wait for a while, then finished. Okay, এখন Avro Keyboardটি ইনস্টল হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা যাব এই সেটিংসে যাওয়ার পরে এখানে দেখেন আপনারা আউটপুট অ্যাজ ইউনিকোড রিকমেন্ডেড, এটি সিলেক্ট করা আছে। আমরা যদি স্টাইলিশ বাংলা ফন্ট লিখতে চাই তাহলে আমরা এটা দিয়ে লিখতে পারবো না, এটা আমরা সাধারণ যে বাংলা লিখি সেটা জন্য এটা। আর আমরা যদি স্টাইলিশ বাংলা ফন্ট বা টেক্সট লিখতে চাই তাহলে আমাদের সিলেক্ট করে দিতে হবে আউটপুট অ্যাজ ANSI, আর ইউ শিওর ইট। ওকে, আমরা এটা সিলেক্ট করে দিলাম। এখানে দেখেন আপনারা আর ইউ শিওর ওয়ান্ট টু টাইপ ইন ANSI মোড। ইয়েস, আমরা অবশ্যই শিওর, আমরা এখানে দেওয়া আছে। ওকে, আই এম কনভিন্সড, লেটস গো ব্যাক টু ইউনিকোড। ওকে, আমরা এটা দেব না, আমরা দেব ইউজ ANSI anyway, এটা ঠিক, এটা আমরা সিলেক্ট করে দিব, সিলেক্ট করুন। ওকে, এখন আমরা কি করব, এখানে ইংলিশ দেওয়া আছে, আমরা এটাকে বাংলা করে দেব। এটা এখন আমরা তাদের দেখানোর জন্য আমরা ফটোশপে চলে যাব। ফটোশপ ওপেন হচ্ছে, প্লিজ ওয়েট ফর এ হোয়াইল। ওকে, ফটোশপ ওপেন হয়ে গেছে। এখন আমরা কি করব, প্রথমে আমরা এখানে ফাইলে আসার পর আমরা এখান থেকে একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব, পেজ নিব। তো নেওয়ার পর এখানে এসে পড়েছে। এখন আমরা কি করব, এখানে ভিউ এ ক্লিক করে আমরা এটা ফিট টু স্ক্রিন করে নেব। ওকে, ফিট টু স্ক্রিন করে নিলাম। এখন আমরা এখানে দেখেন আমার ইংলিশ হয়ে গেছে, এখানে আবার ক্লিক করে আমরা বাংলা করে নেব। ওকে, বাংলা হলো, এখানে দেওয়া আছে ব্রিন্ডা, এখানে আমরা অন্যটা সিলেক্ট করব। প্রথমে আমরা আসবো আর একটি কথা, তারপর হলো আমরা আসবো এখানে টেক্সটে টি ক্লিক করার পর আমরা এখানে প্রথমটা নিব হরিজন্টাল টাইপ টুলস। এটা নেওয়ার পর আমরা আমাদের টাইপিং এরিয়াটি সিলেক্ট করে নিব, কত দূর আমরা টাইপ করতে চাই কোন এরিয়া, আমরা সেটি টাইপ সিলেক্ট করে নিলাম। ওকে, এখান থেকে আমরা টাইপ করব, এটা আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন, ট্র্যাক করে নিতে পারেন। ওকে, তো প্রথমে এখানে দেওয়া আছে দেখেন আপনারা ব্রিন্ডা, এখানে আমরা যে স্টাইলিশ ফন্ট লিখতে চাই সেই স্টাইলিশ ফন্ট সিলেক্ট করে নিব। ওকে, এখানে আমরা দেখি কি স্টাইলিশ ফন্ট রয়েছে বাংলা, দেখেন এখানে রয়েছে উর্মি MJ, এটা দিয়ে আপনাদের লিখে দেখায়। আর একটা কথা হচ্ছে এটি হচ্ছে আমাদের লেখার সাইজ, আমরা কতটুকু নিতে চাই আমাদের প্রয়োজন মতো আমরা নিয়ে নিব, আমাদের কতটুকু দরকার সেই অনুযায়ী। তারপর যাব আমরা এখানে টেক্সটে যাওয়ার পর আমরা প্রথম কি হরিজন্টাল টাইপ টুল এটা সিলেক্ট করে নিব। তারপর আমরা টাইপিং এরিয়াটি সিলেক্ট করব, এখান থেকে আমরা টাইপিং এরিয়াটি সিলেক্ট করে নিব, আমাদের যতটুকু দরকার ততটুকু।
আপনার চাইলে ড্র্যাগ করে এটা ছোট বড় করে নিতে পারেন। আমি এ পর্যন্ত রাখলাম। তো আমরা এখানে সিলেক্ট করেছি উর্মি এমজি। তো এটা দিয়ে আমরা প্রথমে দেখি। তো তারপর এইখানে এসে আমরা বাংলা সিলেক্ট করে নিব। যেহেতু এটা টিউটোরিয়াল পারপাস, সো আমি আমার নাম লিখে আপনাদেরকে দেখাচ্ছি। সরিয়ে নিচ্ছি খোকন। এখন আপনার চাইলে এটা কালার চেঞ্জ করে নিতে পারেন। এটা সিলেকশন করার পর তারপর এখান থেকে আপনার কালারে ক্লিক করে আপনার যে কালার ভালো লাগে সেই কালারটি নিয়ে নিতে পারেন এখান থেকে। আমি এটা রাখলাম। ওকে, তারপর এটা আমরা যেহেতু লিখলাম উর্মি এমজে, তো আমি আর বারবার লিখবো না, এরপর নিচে পেস্ট করব, তারপরে এর ফন্টে আবার চেঞ্জ করব, কারণ হচ্ছে এটা যেহেতু টিউটোরিয়াল পারপাস যত দ্রুত করা যায়। তো এখানে এটা আমি পেস্ট করলাম। পেস্ট করার পর এখান থেকে আবার এটা আমি সিলেক্ট করব, সম্পূর্ণটা সিলেক্ট করার পর আমি এখানে যাব, এখানে আমরা ফন্ট স্টাইলের এখানে যাব এবং নতুন আরেকটি বাংলা ফন্ট সিলেক্ট করব এখান থেকে। তো এখানে আছে তুরাগ এমজি, আমি এটা সিলেক্ট করে দেখি। ওকে, তুরাগ এমজি এর সাইজ, ফন্টের সাইজটা হচ্ছে এরকম। তো এটা এভাবেই থাকলো। এটার সাইজটা আমি একটু ছোট করে নিচ্ছি, যেহেতু আমি এটা টিউটোরিয়াল পারপাসে বানাচ্ছি, এখানে অনেকগুলো ফন্ট আমাকে লিখতে হবে। সো আমি এটা একটু ছোট করে নিচ্ছি, 100 করে নিলাম। উপরেরটাও 100 করে নিচ্ছি। এটা আমি আবার কপি করলাম। কপি করার পর আবার নিচে পেস্ট করব। পেস্ট করে আবার এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি আবার এখানকার এই ফন্ট স্টাইলে যাব, এখান থেকে আবার আরেকটি নতুন ফন্ট সিলেক্ট করব বাংলা। তো এখানে আছে তন্নি শাস্ত্রী, আর এখানে আছে তন্নি বাংলা এমজি, এখানে আছে তন্নি শাস্ত্রী এমজি। ওকে, একটা নিলাম, এরকম হলো লেখা। তো এটা বল আমি আবারও কপি করলাম। আপনারা চাইলে যত টেক্সট লিখবেন প্রত্যেকটা টেক্সট এভাবে সিলেকশন করে তারপর আপনারা এখান থেকে ফন্ট আপনাকে চেঞ্জ করতে হবে। এখান থেকে আমি আবার এটা সিলেকশন করলাম। সিলেক্ট করার পর আমি আবার এখানে ফন্ট আসলাম। ফন্ট হিসেবে আমি আবার আরো বাংলা টেক্সটে দেখতেছি, এখানে আছে তিস্তা এমজে। ওকে, তিস্তা এমজে এরকম সাইজটা দেখতে। তো এটা আমি আবারও কপি করছি, কপি করে নিচে আবারও পেস্ট করছি, যেহেতু এটা টিউটোরিয়াল পারপাস। সো আমি যত দ্রুত করা যায় তত চেষ্টা করব। আমি এখানে এটা আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আরো ফন্টে যাব। আমি এখানে আছে তানগন মোতাইমজে, একটা নিলাম আমি। ওকে, দেখতে এরকম, ফন্ট দেখতে এরকম। তো এটা আমি আবারও সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে কপি করছি, কপি করে আবার নিচে আমি পেস্ট করব। তো তারপর আবার সিলেক্ট করব, সিলেক্ট করে এখানকার ফন্টটি আমি চেঞ্জ করব। এটা কি সুতন্নি শাস্ত্রী, একই হয়তো বা একই রকম দেখতে হতে পারে। এটার উপর এটা হ্যাঁ একই রকম। সো এটা আমি অন্যটা নিচ্ছি, এটা নিচ্ছি সোমেশ্বরী এমজি। ওকে, এটার টেক্সটটি এরকম দেখতে, এরকম সুন্দরী দেখতে। আপনারা চাইলে প্রত্যেকটা টেক্সটের কিন্তু কালার চেঞ্জ করে নিতে পারেন। এটা সিলেক্ট করার পর এখানে এসে আপনার কালার এসে তারপর আবার এখান থেকে আপনার ইচ্ছা মতো কালার নিতে পারেন। এই এটার কালার এটাই রাখলাম। তারপর এটা কপি করব, আবার কপি করে তারপর আমি আবার নিচে পেস্ট করে নতুন আরেকটি ফন্ট দেখাবো আপনাদেরকে। আবার কপি করেন, সিলেক্ট করার পর সরি কপি না, এটা আবার সিলেক্ট করার পর আমরা এখানে আবার ফন্টে চলে আসবো। ফন্টে আসার পর আমরা আবার বাংলা ফন্ট দেখবো। আরো এখানে কি লেখা আছে, তো এটা মনে বেশি ভালো লাগছে আমার কাছে। তো এটা দেখি খোকান এমজে, এই এটা দেখতে এরকম ফন্ট। তো এটা আমি আবার
কপি করলাম, কপি করে নিচে আবার পেস্ট করব, পেস্ট করে নতুন আরেকটি ফন্ট দেখাবো। ওকে, এটা আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে চলে যাব নতুন আরেকটি ফন্ট দেখাতে। এখানকার রূপশ্রী এমজে, তারপর হচ্ছে রূপসা এমজে। এই রূপসা এমজে হচ্ছে দেখতে এরকম। এটা আমি আবার সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে আবার কপি, তারপর আবার নিচে পেস্ট করব। এই পেস্ট করে আবার কপি সিলেক্ট করব, সিলেক্ট করার পর নতুন আরেকটি ফন্ট আমরা দেখি। এখানে কিন্তু অনেক বাংলা ফন্ট রয়েছে, রজন শৈলী, রাতুল এমজে। এগুলো আপনারা যার যেটা ভালো লাগে, আপনাদের যে ফন্টটি ভালো লাগে সেই ফন্টটি আপনারা বেছে নেবেন। এখানে আমার যেটি ভালো লাগছে আমি সেটি বেছে নিচ্ছি। এটা হচ্ছে পাণ্ডুলিপি, আর এটা হচ্ছে পরাশাস্ত্র। পাণ্ডুলিপিটা নিচ্ছি আমি। এই পাণ্ডুলিপি দেখতে এরকম। কালারটা আবার আমি আপনারা কালার সিলেক্ট করে আপনাদের চয়েস মতো নিতে পারেন। আরেকটি ব্যাপার হলো আপনারা এখানকার এই যে রেগুলার, এটা দেওয়া আছে রেগুলার, এটা চাইলে আপনারা ইতালিক ফরম্যাটে নিতে পারেন, বোল্ড করে নিতে পারেন, বা বোল্ড ইটালিক নিতে পারেন। ইটালিক হচ্ছে একটু লেখাটা একটু বাঁকা হবে, বোল্ড মানে হচ্ছে একটু লেখাটা মোটা হবে। যেমন একটু মোটা হলো, এটা একটু মোটা হলো লেখাটা। এটা যদি আমি আবার ইতালিক করি, দেখেন ইতালিক যদি করি তাহলে লেখাটা একটু বাঁকা হলো। আবার যদি আমি নিচে এটাকে বোল্ড ইতালিক করি তাহলে বাঁকা হবে এবং একটু মোটা হবে, মোটা এবং বাঁকা হলো। যেটা আমি রেগুলারই রাখলাম এটা। এখানে কিন্তু আরো অনেক বাংলা ফন্ট রয়েছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারে আপনাদের যেটি ভালো লাগে সেইটা আপনারা সিলেকশন করবেন। এখানে এই যে অনেকগুলো বাংলা ফন্ট রয়েছে, আর উপরেও অনেক বাংলা ফন্ট রয়েছে। এই যে এখানে অনেকগুলো বাংলা ফন্ট, স্টাইলিশ ফন্ট, এগুলো সব স্টাইলিশ ফন্ট। এইখানে হয়েছে এটাও। গোমতী, আসলে এগুলা বেশিরভাগই দেখতে পাচ্ছি যে ফন্টগুলা স্টাইলিশ মানে স্টাইলিশ ফন্ট। প্রত্যেকটির নাম প্রায় বাংলাদেশের অনেকগুলো নদীর নামে, এবং অনেকগুলো ফসল রয়েছে, এই ফসলের নাম। গোমতী একটি নদীর নাম, তো এটা নদীর নামে রয়েছে। তারপর এখানে এই ফন্টটিও আমার কাছে খুব ভালো লাগলো। তো এখানে আমি যদি একটু এটা দেখতে ঠিক এরকম হলো। এখানে রয়েছে আরো অনেক স্টাইলিশ বাংলা ফন্ট, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারে আপনারা যে কোনোটি সিলেক্ট করে আপনারা লিখতে পারেন। তো আপনারা এইভাবে আপনারা পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অফিস কিংবা যে কোনো এডিটরে, ফটোশপে এইভাবে বাংলা স্টাইলিশ ফন্ট লিখতে পারেন এই অভ্র কিবোর্ড ইউজ করে, এবং কোনো প্রকার সফটওয়্যার ইউজ না করে, এবং কোনো কিছু ইনস্টল ব্যতীত জাস্ট খালি অভ্র কিবোর্ড ইউজ করে আমি যে পদ্ধতি দেখালাম এভাবে। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। যাওয়ার আগে সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট আপডেট পেতে, এবং ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা এই বিষয়ে জানতে চায় তাদের সাথে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।